নমস্কার বন্ধুরা। তো আজকে সানডে জিকে সিরিজের যে পার্টটা হচ্ছিল, তো আগের দিন অলরেডি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান সেটা কিন্তু আলোচনা করেছি। তো যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আলোচনা করব ক্লাসিক্যাল ডান্সেস অফ ইন্ডিয়া, ক্লাসিক্যাল ডান্সেস বা ভারতের ধ্রুপদী নৃত্য, সেইটা বিষয়ে আলোচনা করব। তো একটা একটা করে স্টেপ বাই স্টেপ যে আলোচনা সেটা করব, এবং তারপরে এখানে ডিটেলসিং পড়ার কী করব, এমসিকিউ কয়েকটা টেস্ট আছে সেগুলো করব, বুঝে গেল? তো এইভাবে করে ডিটেল একবার দেখে নেওয়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করলে ইজিলি তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো আনসার করতে পারবে। এবং যে ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো আছে কম্পিটিটিভ এবং আদার যে সেন্ট্রালের, সেগুলোতেও কিন্তু জিকের পার্টটা থেকে প্রচুর কোশ্চেন আসে। তো চলো আজকে শুরু করি ক্লাসিক্যাল ডান্সেস অফ ইন্ডিয়া বা ভারতের ধ্রুপদী নৃত্য। আচ্ছা দেখো, ভারতে বর্তমানে সঙ্গীত নাটক একাডেমি যেটা, তার দ্বারা স্বীকৃত 8টি প্রধান ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্যশৈলী রয়েছে। সংস্কৃত মন্ত্রক অবশ্য ছৌ নৃত্যকে অন্তর্ভুক্ত করে, তবে মূল ধ্রুপদী নৃত্য হলো 8টি। এই নৃত্যগুলির মূল উৎস হলো ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র। ধ্রুপদী নৃত্যের দুটি প্রধান দিক থাকে, একটা হলো তাণ্ডব, একটা লাস্য। তাণ্ডবটা হলো পুরুষাচিত ভাব, শক্তি ও শিবের রুদ্র রূপকে প্রকাশ করে। লাস্যটা হলো নারী সুলভ ভাব, লালিত্য, কোমলতা এবং দেবী পার্বতীর যে রূপ সেটাকে কিন্তু প্রকাশ করে। হলো, এবার আসি মেন যে 8টা নৃত্য, তার মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো ভারতনাট্যম। আচ্ছা, ভারতনাট্যম কোথায় হয়? তামিলনাড়ুতে। তাহলে এটি ভারতের প্রাচীনতম ধ্রুপদী নৃত্য। প্রাচীনকালে মন্দিরে দেবদাসীদের দ্বারা এই নৃত্য পরিবেশিত হতো, তাই একে দাসীয়ত্তম বলা হতো। কি বলা হতো? দাসীয়ত্তম। এটি একটি একক নৃত্য। এই নৃত্যে অগ্নির রূপ ফুটিয়ে তোলা হয়, যে ফায়ার ডান্স বলে। এতে মূলত হাঁটু মুড়ে যে বসে সেই ভঙ্গিটা, এড়াই মান্ডি, সেটা দেখা যায়। তাহলে সলিটারি পারফরমেন্স কোনটা? ভারতনাট্যম। আচ্ছা, এরপরে হলো মেন পার্ট যেটা, সেটা হলো বিখ্যাত শিল্পী। তো এই বিখ্যাত শিল্পীগুলোর নাম ভালো করে দেখে রাখবে: রুক্মিণী দেবী অরুণ্ডেল, যামিনী কৃষ্ণমূর্তি, সোনাল মানসিংহ, মৃণালিনী সারাভাই, পদ্ম সুব্রহ্মণ্যম। তো এই যামিনী কৃষ্ণমূর্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা থেকে কোশ্চিন থাকে যে যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে জড়িত, বোঝা গেল? হলো, তাহলে ভারতনাট্যম আলোচনা করলাম তামিলনাড়ুর, এটা প্রাচীনতম ধ্রুপদী নৃত্য, আর এটাকে দাসীয়ত্তম বলা হয়, আর একক নৃত্য বা সলিটারি পারফরমেন্স, আর বিখ্যাত শিল্পীদের নাম। নেক্সট হলো কথাকলি। আচ্ছা, কে ফর কথাকলি, কে ফর কেরালা, বোঝা গেল? তাহলে এটি মূলত একটা নৃত্যনাট্য। আমরা যে দেখি নাটকের মধ্যে যেটা মানে হয়, এদিকে নাচ কিন্তু এদিকে কিছুটা নাট্যের অংশ থাকে, তো নাট্যের সেই পার্টটা ড্রামা, তো সেইটা হলো কথাকলিতে হয়। রামায়ণ এবং মহাভারতে যেরকম অভিনয় করে দেখায় এবং ডান্স এদিকে করে, তো সেইটাই হলো কথাকলি। এই নৃত্যে বিশাল মুখবয়ব, যেটা মেকআপ এবং বড় পোশাক ব্যবহার করা হয়। মুখের রঙের বিশেষ তাৎপর্য আছে। সবুজ রং যেটা, সেটা দেবত্ব প্রকাশ করে, আর লাল বা কালো রং এখানে খলনায়ক চরিত্র বা অশুভ চরিত্র প্রকাশ করে। এতে চোখ এবং ভুরু সূক্ষ্ম নড়াচড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিখ্যাত শিল্পী দেখো: কালামণ্ডলম রমনকুট্টি নায়ার, রীতা গাঙ্গুলি, গুরু কুঞ্চু কুরুপ। তো এই পার্টটা ভালো করে দেখবে। বিখ্যাত শিল্পী কী কী বললাম? কালামণ্ডলম রমনকুট্টি নায়ার, রীতা গাঙ্গুলি এবং গুরু কুঞ্চু কুরুপ। নেক্সট হলো কত্থক। কত্থকটা হলো উত্তর ভারতে, প্রধানত উত্তরপ্রদেশে। আমরা যে হিন্দি সিনেমা বা বলিউড সিনেমাতে দেখতে পাই যে ডান্সগুলো হয়, সেগুলো বেশিরভাগ কিন্তু কত্থক, বোঝা গেল? কত্থক শব্দটির অর্থ কথা থেকে, অর্থাৎ গল্প বলা। প্রাচীনকালে কথকরা মন্দিরে যে গল্প বলতে বলতে এই নাচ করতেন। পরবর্তীকালে মোগল দরবারে এই নৃত্যের ব্যাপক বিকাশ ঘটে। এই যে হীরামান্ডি থেকে শুরু করে আরও কিছু কিছু সিনেমা যেগুলোতে দেখি, সেগুলো বেশিরভাগই কিন্তু কত্থক। এই নাচে পায়ের কাজ এবং দ্রুত ঘূর্ণি, যেটা চক্কর, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি একমাত্র ধ্রুপদী নৃত্য যা হিন্দু ও মুসলিম দুই সংস্কৃতির মিশ্রণে তৈরি। ধ্রুপদ ও ঠুমরি গানের সাথে এই নাচ হয়। এখানে ঘরানাগুলি কী কী ঘরানা? লখনৌ, জয়পুর আর বেনারস ঘরানা। হলো। আচ্ছা, বিখ্যাত শিল্পী, এই পার্টটা থেকে খুব ইম্পর্টেন্ট। বিখ্যাত শিল্পী যেটা কত্থকে, সেটা হলো পণ্ডিত বিরজু মহারাজ, লাচ্ছু মহারাজ, দেবী, সীতারা দেবী, শোভনা নারায়ণ। তাহলে পণ্ডিত বিরজু মহারাজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত, সেটা হলো কত্থক। লাচ্ছু মহারাজ, সীতারা দেবী, শোভনা নারায়ণ। নেক্সট হলো কুচিপুড়ি। কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। কোথায়? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি নামক এক গ্রাম, সেখান থেকে এই নৃত্যের উৎপত্তি। এই নৃত্যে তরঙ্গম নামক একটি বিশেষ শৈলী দেখা যায়, যেখানে শিল্পী একটি পিতলের থালার ধার ঘেঁষে পা রেখে এবং মাথায় জলের কলসি নিয়ে নাচেন। এতে লাস্য এবং তাণ্ডব দুইয়েরই সুন্দর মিশ্রণ থাকে।
হলো। তাহলে তরঙ্গম যেটা, সেটা এই বিশেষ শৈলী দেখা যায়। আর এইখানে কি, পিতলের থালার যে ধার ঘেঁষে পা রাখে এবং মাথায় জলের কলসি নিয়ে নাচে। বিখ্যাত শিল্পী কি, রাজা ও রাধা রেড্ডি যামিনী কৃষ্ণমূর্তি। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। যামিনী কৃষ্ণমূর্তি যিনি, সেই নামটাও আসে যে কার সঙ্গে যুক্ত, তো সেটা হলো কুচিপুড়ি। শোভা নাইডু হলো। বিখ্যাত শিল্পীগুলো ভালো করে দেখে রাখবে। কনসেপ্ট এই জন্যই দেওয়া, যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকলে এমসিকিউ করা যায়। ওড়িশি, যেটা আমরা নাম দেখে বুঝতে পারছি ওড়িশা। ওড়িশার জগন্নাথ মন্দিরে মহরী, যেটা দেবদাসীদের মাধ্যমে এই নৃত্যের বিকাশ ঘটে। কোণার্কের সূর্য মন্দিরের গায়ে এই নাচের অনেক ভঙ্গি খোদাই করা আছে। তো কোণার্কের সূর্য মন্দিরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো। এই নাচের মূল বৈশিষ্ট্য হলো ত্রিভঙ্গ। কি ত্রিভঙ্গ? অর্থাৎ ভঙ্গি, যেখানে শরীর মাথা, মানে শরীরের যে মাথা, বুক এবং নিতম্বের তিনটি আলাদা বাঁকে বেঁকে যায় এবং লালিতপূর্ণ এবং জলতত্ত্বের প্রতীক, ওয়াটার এলিমেন্ট হলো ত্রিভঙ্গ এটা। আর বিখ্যাত শিল্পী, এটাও ভালো করে দেখবে, কেলুচরণ মহাপাত্র। এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যকে পুনরুজ্জীবিত করেছিলেন। সংযুক্তা পাণিগ্রাহী, এটাও ইম্পর্টেন্ট, এটাও আসে। সোনাল মানসিংহ, মাধবী মুদগল। কেলুচরণ মহাপাত্র, সংযুক্তা পাণিগ্রাহী, সোনাল মানসিংহ আর মাধবী মুদগল। তারপরে আছে মণিপুরী। মণিপুর থেকে এই নৃত্য সম্পূর্ণভাবে রাধা কৃষ্ণের যে রাসলীলা এবং বৈষ্ণব ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তো রিসেন্টলি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে একটা মণিপুরি বিয়ে দেখাচ্ছিল, সেখানে রাধা কৃষ্ণের এরকম সাজে কিন্তু বিয়েটা হচ্ছিল। এ নাচে অত্যন্ত মৃদু এবং কোমল গতি থাকে, তীব্র জটাকাদার ভঙ্গি থাকে না। নৃত্যশিল্পীরা বিশেষ একটি চুঙাকৃতি পরেন, যেটার নাম কুমিন। নাচের সময় নূপুর পরা হয় না এখানে। বিখ্যাত শিল্পী হলো ঝাবেরি ভগিনীগণ, তার মধ্যে দর্শন, নয়না, রঞ্জনা, সুবর্ণা আর গুরু বিপিন সিংহ। তাহলে এই শিল্পী যেগুলো, সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। দর্শন, নয়না, রঞ্জনা, সুবর্ণা, এগুলো হলো ঝাবেরি ভগিনীগণ আর গুরু বিপিন সিংহ। তাহলে মণিপুরি হলো। আর কি আছে? মোহিনী আট্টম। আচ্ছা, মোহিনী আট্টম থেকেও আসে কোশ্চেন। মোহিনী আট্টমও কেরালার। কথাকলি যেরকম কেরালার, সেরকম মোহিনী আট্টমও কেরালার। কেরালা থেকে উৎপত্তি এটা। মোহিনী অর্থাৎ মোহময়ী নারী, যেটা ভগবান বিষ্ণুর নারী রূপ, এবং আট্টম অর্থাৎ নৃত্য। তো এটি সম্পূর্ণভাবে নারীদের যে একক নৃত্য, সোলো ডান্স। এই নাচে কেরালার ঐতিহ্যবাহী সাদা এবং সোনালী পাড়ের যে সেই শাড়ি পরা হয়। এই চলন নদীর তরঙ্গের মতো অত্যন্ত মসৃণ এবং দুলনিযুক্ত। এখানে বিখ্যাত শিল্পী হলেন সুনন্দা নায়ার, কালামণ্ডলম কল্যাণীকুটি আম্মা, ভারতী শিবাজি। এই কালামণ্ডলম কল্যাণীকুটি আম্মার কিন্তু আসে খুব মানে পরিমাণে, দ্য মাদার অফ মোহিনী আট্টম। তাহলে মাদার অফ মোহিনী আট্টমকে কালামণ্ডলম কল্যাণীকুটি আম্মা, এই নামটা ভালো করে মনে রাখবে। হলো মোহিনী আট্টম গেল। তারপরে সত্রিয়। সত্রিয় কোথায়? অসমের। তো অসমের সত্রিয়টা কি? এই 15 শতকে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, যিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের অংশ হিসেবে অসমের সত্র বা মঠগুলিতে একটি নৃত্যের সূচনা করেন। 2000 সালে এইটি সঙ্গীত নাটক একাডেমি দ্বারা ধ্রুপদী নৃত্যের স্বীকৃতি পায়। সবচেয়ে নতুন ধ্রুপদী নৃত্য হলো এই সত্রিয়। এই পার্টটা ভালো মনে রাখবে। সবচেয়ে নতুন ধ্রুপদী নৃত্য সত্রিয়। আর সবচেয়ে পুরনো দেখলাম ভারতনাট্যম। এটি মূলত পৌরাণিক কাহিনী বা অঙ্কিয়া নাটের উপর ভিত্তি করে তৈরি। পুরুষ এবং মহিলা উভয়ে এই নাচ করেন। বিখ্যাত শিল্পী ঘনকান্ত বড়বায়ন, শারদী শইকিয়া, যতীন গোস্বামী। ঘনকান্ত বড়বায়ন, শারদী শইকিয়া, যতীন গোস্বামী হলো। তাহলে আজকে যে ক্লাসিক্যাল ডান্স যেগুলো, সেই পার্টটা ডিসকাস করলাম। এবার এখান থেকে কিছু এমসিকিউ করব, দেখো আনসার দিতে পারলে। আচ্ছা, প্রথমে বলেছে সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত সর্বশেষ ধ্রুপদী নৃত্য কোনটি? তো সর্বশেষ ধ্রুপদী নৃত্য হলো ওডিসি, কুচিপুড়ি, সত্রিয়, মোহিনীআট্টম। তাহলে দেখলাম সর্বশেষ হলো সত্রিয় হলো। নেক্সট বলেছে ত্রিভঙ্গ ভঙ্গিটি নিচের কোন ধ্রুপদী নৃত্যের প্রধান বৈশিষ্ট্য? ত্রিভঙ্গ। ত্রিভঙ্গটা আমরা কোথায় দেখলাম? ভারতনাট্যম, ওডিসি, কত্থক, মণিপুরি। তাহলে আমরা এখানে দেখলাম ত্রিভঙ্গ কোথায়? ওডিসি। দেখো এখানে একবার চেক করে নিই যদি মনে হয়। ত্রিভঙ্গটা দেখো কথাকলি, আচ্ছা পরে ছিল কুচিপুড়ি, এই যে ওডিসি। তাহলে ওডিসিতে আমরা দেখতে পাই ত্রিভঙ্গ হলো, বোঝা গেল হলো ওডিসি এটা। তারপর বিখ্যাত নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? এটা আমরা দেখলাম কত্থক, কথাকলি, ভারতনাট্যম, কুচিপুড়ি, তার মধ্যে কত্থক, তাই না? বিরজু মহারাজ মানেই কত্থক। কোন ধ্রুপদী নৃত্যে একটি পিতলের থালার উপর দাঁড়িয়ে এবং মাথায় জলের পাত্র নিয়ে নৃত্য পরিবেশন করে?
মোহিনীঅট্টম, কুচিপুড়ি, সত্রিয়, কথাকলি। তাহলে আমরা দেখলাম মাথায় জলের পাত্র, সেটা কিন্তু কুচিপুড়ি। কোন ধ্রুপদী নৃত্যের উৎপত্তি প্রাচীনকালে? দাসীয়ত্তম বা দেবদাসী, এটা প্রাচীনকাল মানেই এটা হলো কোনটা? ভারতনাট্যম। অসমে 15 শতকে বৈষ্ণব সাধক শ্রীমন্ত শঙ্করদেব কোন নৃত্যের সূচনা করেছিলেন? অসম মানেই আমরা বুঝতে পারলাম এখানে কোনটা? সত্রিয়। বিহুটা হলো ওদের ফোক ডান্স হলো। কথাকলি তো হবেই না, কুচিপুড়িও হবে না। কথাকলি নৃত্যের সবুজ মেকআপ যেটা কোনটিতে প্রতিকায়িত করে? রাগ, অশুভ, দেবত্ব, সদ্গুণ, শিকারী, হাস্যরস। শিকারী, হাস্যরস আগেই হবে না, দেবত্ব করে। হ্যাঁ, আর রাগটা হলো কোনটা? কালো, যেটা হলো। ঝাবেরি ভগিনীগণ, লাস্টের এই দেখলাম কোন ধ্রুপদী নৃত্যের বিখ্যাত অনুষঙ্গ? ঝাবেরির মধ্যে দেখলাম আমরা, দেখো, ওড়িশি, ভারতনাট্যম, মণিপুরি, মোহিনীঅট্টম। তাহলে মণিপুরি, সেটা হলো ঝাবেরি। এই যে এইখানে ছিল ঝাবেরি ভগিনীগণ, সেটা হলো মণিপুরি। দর্শন, নয়না, রঞ্জনা, সুবর্ণা হলো। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কেলুচরণ মহাপাত্র, এই নামটাও খুব ইম্পর্টেন্ট। কেলুচরণ মহাপাত্র কোন ধ্রুপদী নৃত্যশৈলীকে বিলুপ্তের হাত থেকে বাঁচিয়ে পুনরুজ্জীবিত করার জন্য বিখ্যাত? কত্থক, ওড়িশি, কুচিপুড়ি, সত্রিয়। তাহলে এখানে আমরা দেখলাম কি? ওড়িশি। তারপর বলেছে নিচের কোন রাজ্যে একই সাথে দুটি প্রধান ধ্রুপদী নৃত্যের কথাকলি আর মোহিনীঅট্টম উৎপত্তি হয়েছে? কথাকলি তো আমরা জানি এটা কে ফর কেরালা, আর কেরালারও কিন্তু একই মোহিনীঅট্টম হলো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে পরের যে জিকে পার্টটা সেটা আলোচনা করব, ভারতের বিখ্যাত লোকনৃত্য। ধন্যবাদ।